পুঁই শাকটা আমরা অনেক রকমের খাই, কিন্তু আমরা যেভাবে পুঁই শাক রান্না করব ওই পুঁই শাকটা কিন্তু অনেক মজা হয়। তো এই যে চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি পুঁই শাক রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে কিন্তু এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আর অনেকগুলা কিন্তু কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। এরপর হাফ চামচের চেয়ে কম হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। এরপর একটু সামান্য পরিমাণে আমি মাছের মশলাটাও দিব, যেহেতু এখানে ইলিশ মাছ দিয়ে রান্না হবে। আসলে ইলিশ মাছ না, ইলিশ মাছের মাথা, লেজ ওগুলা দিয়ে পুঁই শাকটা রান্না করব। এই রান্নাটা কিন্তু অনেক মজা। পুঁই শাক আমরা ডাল দিয়ে অনেক রকমের রান্না করি, কিন্তু আমি এই ইলিশ মাছ দিয়ে রান্না করলে বাসায় সবাই অনেক পছন্দ করে। যাই হোক, মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখেন তেলটা উপরের দিকে উঠে আসছে। একটু সামান্য পানিটাও দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আরো কিছুক্ষণ আমি এটা কষালাম। তারপর আমি যে মাছের মাথাগুলো রেখেছিলাম সেই মাছের মাথাটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর আমি পুঁই শাকের সাথে 2-3টা আলু দিয়েছি, আর সেই আলুগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো। এরপর ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর আমি কয়েকটা টমেটো কেটে নিব। টমেটোটাও আমি প্রথমে দিয়ে দিব। এরপর এই যে আমার এটা কষানো হয়ে আসছে, টমেটোটা দিয়ে তারপর আরো কিছুক্ষণ রান্না করব। এরপর ঝোলের জন্য আমি পানিটাও দিয়ে দিব। পানিটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত এটা আমি একদম যতক্ষণ বলক না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। এই যে দেখেন এটা আমার প্রায় হয়ে আসছে। এরপর আমি টমেটোটা দিয়ে ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এরপর কিছুক্ষণ পর আবার চলে আসলাম। এখানে আমার এটা প্রায়, এখানে পানিটা বলক আসছে। এখন আমি যে পুঁই শাকটা কেটে রেখেছি সেই পুঁই শাকটা দিয়ে দিয়েছি। এভাবে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে কে কে খান অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা কিন্তু আমার অনেক ফেভারিট রান্না। আমার খুবই ভালো লাগে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো যাই হোক, কে কে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আমি পুঁই শাকটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি। এটা একদম কিন্তু কমে যাবে। তো একটু নাড়াচাড়া করে আমি এপিঠ ওপিঠ উল্টিয়ে দিচ্ছি। তারপর আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তারপর দেখেন আমার এটা হয়ে আসছে। আমি কিন্তু এখানে নাগামরিচটা দিয়ে দিয়েছি, 2টা নাগামরিচ দিয়ে দিলাম হওয়ার কিছুক্ষণ আগে। তো যাই হোক, এখানে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসছে। এটা খেতে যে কত মজা হয় বলার মতো না। আর নাগামরিচ দেওয়ার কারণে এটা স্বাদটা যেন 3 গুণ বেড়ে যায়। তো যাই হোক, উপরের দিক থেকে ধনিয়া পাতাটা দিয়ে এটা এখন আমি গরম গরম পরিবেশন করব।